This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার বঙ্গভঙ্গ ইস্যুতে বিজেপিকে বিপাকে ফেলার উদ্যোগ তৃণমূলে। আগামী সোমবার বিধানসভায় আসছে বাংলা ভাগ বিরোধী নিন্দা প্রস্তাব। বাংলা ভাগের অপচেষ্টা করা হচ্ছে প্রস্তাবে উল্লেখ শাসক শিবিরের। প্রস্তাবে শেষ অংশে লেখা হয়েছে রাজ্যে ঐক্য, সংহতি, শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য রাজ্যকে অটুট রাখার জন্য সব স্তরের জনগণের কাছে আবেদন জানাচ্ছে বিধানসভা। এই ধরনের উদ্যোগ থেকে বিরত থাকার জন্য বিধানসভা রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছে। সুকান্ত মজুমদার, নিশিকান্ত দুবের নাম না করে তাদের মন্তব্যের কথা বলা হয়েছে প্রস্তাবে আরও বলা হয়েছে রাজ্য ভাগের গভীর চক্রান্ত করছেন এক শ্রেণীর বিজেপি নেতারা। প্রস্তাবে অভিযোগ বিভাজনের রাজনীতির জন্য উত্তরবঙ্গ সহ রাজ্যের উন্নয়নে অর্থ দেয়নি কেন্দ্র। আসবে আমরা আমাদের স্ট্যান্ড বলেছি তো, অ্যাজ এ লিডার অফ অপোজিশন বলেছি আমরা উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আমরা অত্যন্ত আমাদের কনসার্ন আছে, আমরা চিন্তিত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলি থেকে হিন্দু পলায়ন নিয়ে, আমরা চিন্তিত রোহিঙ্গারা ঢুকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি জনসংখ্যা বদলে দিচ্ছে, আমরা চিন্তিত ৭২টা জায়গায় মমতা ব্যানার্জি জমি দিচ্ছেন না বিএসএফকে বেড়া করার জন্য, আমরা এগুলো নিয়ে চিন্তিত। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন এই হাউসে হিন্দুদের জন্য দিয়ে গেছিল পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে। নজর রাখবো আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। আনন্দপুরের পানশালায় দুষ্কৃতীদের তাণ্ডব, গ্রেপ্তার আরও এক। এখনো পর্যন্ত পুলিশের জালে এই নিয়ে মোট 4 জন। আরও বিস্তারিত জানতে চলে যাবো সহকর্মী সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, আর কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, আনন্দপুরের এই যে পানশালাতে দিন দুয়েক আগেই রাতের বেলায় বেশ কিছু মদ্যপ যুবক যারা তাণ্ডব চালায়, রীতিমতো ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। এমনকি পানশালার ম্যানেজার থেকে শুরু করে কয়েকজন কর্মীকে বেধড়ক মারধর করা হয় এবং সেই মর্মে কিন্তু লিখিতভাবে যে আনন্দপুর থানাতে অভিযোগ দায়ের হয়েছিল তার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে ইতিপূর্বে দুজনকে প্রথমে গ্রেপ্তার করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গতকাল রাতে অন্যতম মূল অভিযুক্ত সঞ্জয় দাস তাকেও গ্রেপ্তার করেছিল পুলিশ। এবং তার পরবর্তীতে যেটা আমরা জানতে পারছি যে গতকাল ভোর রাতে বিশ্বজিৎ মণ্ডল ওরফে টাইগার নামে আরো এক যুবক, তারও কিন্তু এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে বা প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে এবং এই যে ভাঙচুর চালানোর যে বা মারধর করার যে ঘটনা, সেই ঘটনার দিন তারও উপস্থিতি ছিল, এমনটাও কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছেন। এবং সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু এই বিশ্বজিৎ মণ্ডল ওরফে টাইগার তাকেও আনন্দপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। এদের দুজনকে আজকে আদালতে পেশ করা হবে এবং পুলিশের তরফ থেকে হেফাজতে নিয়ে আরো কারা কারা রয়েছে, কারণ ইতিমধ্যেই যে ফুটেজ সামনে এসছে, যে ছবি দেখা যাচ্ছে তাতে কিন্তু প্রায় 10 থেকে 12 জন বা তারও বেশি যুবককে তাণ্ডব চালাতে লাঠি হাতে নিয়ে, রড বাঁশ হাতে নিয়ে দেখা যাচ্ছে। সেই যুবকরা কারা, তাদের নাম পরিচয় জানার জন্যই কিন্তু এদেরকে হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের তরফ থেকে জানানো হবে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং এই ঘটনার নেপথ্যে কেন এই অশান্তি, তাণ্ডব, ভাঙচুর চালানোর মতন পরিস্থিতি তৈরি হলো সেটাও কিন্তু জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। সুপ্রিয়, অনেক ধন্যবাদ। নিকাশি নালার দাবিতে পথ অবরোধ মুর্শিদাবাদের বড়াইয়ে। কাতুর জালিবাগান মোড়ে অবরোধ স্থানীয় বাসিন্দাদের। বিক্ষোভকারীরা জানাচ্ছেন হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের করালিতলা মোড় থেকে কান্দি সাঁইথিয়া সড়কের বেলগ্রাম মোড় পর্যন্ত নতুন করে রাস্তা তৈরি হলেও রাস্তার পাশে জল নিকাশির কোনো ব্যবস্থা না থাকায় রাস্তায় জল জমছে। ঘটনাস্থলে বড়াইয়া থানার পুলিশ।